সখিরে সখিরে গোপীর ভজন বিষম যাজন যাজন হবে না তা সখিরে সখিরে গোপীর ভজন বিষম যাজন হবে না তা সখিরে সখিরে গোপীর ভজন বিষম যাজন হবে না তা সখিরে ও কারা করলো সাধন চাইনে সে ধন কারা করলো সাধন চাইনে সে ধন থাকবে সব পুরাণ কথা সখিরে গোপীর ভজন বিষম যাজন হবে না তা সখিরে সখিরে গোপীর ভজন বিষম যাজন হবে না তা সখিরে ও কারা করলো সাধন কারা করলো সাধন চাইনে সে ধন ও কারা করলো সাধন চাইনে সে ধন ওরে থাকবে সব পুরাণ কথা সখিরে গোপীর ভজন বিষম যাজন হবে না তা সখিরে সখিরে গোপীর ভজন বিষম যাজন হবে না তা সখিরে এই গানটা লিখেছিলেন কবি চূড়ামণি কবি শিরোমণি তারক গোসাই সখিরে গোপীর ভজন বিষম যাজন হবে না তা কারা করলো সাধন চাইনে সেবন থাকবেও সব পুরাণ কথা ওগুলো ছেড়ে দেই কে কি কবে করেছিল আমার মন চুরি যার জন্য আমি তারে কোথায় পাবো আমার মন যার জন্য চুরি হয়েছে আমি তারে এখন কোথায় পাই লিখলেন তারক গোসাই সখী আমার অন্তর যায় জ্বলে আমার অন্তর যায় জ্বলে ওই গানের মধ্যে একটা কলি দিয়েছিল কে সে অন্তরে কাঁদালো আমারে ভাসালো নয়ন জল কে সে অন্তরে কাঁদালো আমারে ভাসালো নয়ন জলে আমি তারে পেলাম কই জলে মরলেম সই গৌর প্রেম বিষানলে আমার অন্তর যায় জ্বলে তাহলে আমার কার জন্য অন্তর জ্বলে গৌরের জন্য না এ তার গোসাই লাগে না লিখলেন কে সে অন্তরে কাঁদালো আমারে ভাসালো নয়ন জল কে যে সে অন্তরে কাঁদালো আমারে ভাসালো নয়ন জল কবে এসেছিল সে এসেছিল তবে যেদিন মৃত্যুঞ্জয় গোসাই নিয়েছিল আমারে ওরা কান্দি ভাবে প্রথম যেদিন তারে আমি করেছি দর্শন সেদিনে হরিল নয়ন সেই রূপ বদনা যুব আমার ক্ষণে ক্ষণে জাগে মৃত্যুঞ্জয় গোসাই যেদিন নিয়ে গেল হরিচাঁদ ঠাকুর বুঝতে পেরেছিল বহুদিন পরে তারকাশ্যে সে তো আমারই তো তা ঠাকুর বুঝতে পেরে এসে চটকা তলা দাঁড়ালো
চটকাতলা দাঁড়াইয়ে উনি তারক যে আসরে কবি গানে বলেছিল পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্ত রক্ত শরণ্যত ত্রিহংস প্রীতি গাম্ভীর্যং দা ত্রিংশ লক্ষণ মহান। বত্রিশ চিহ্নের অধিকারী হলে তারে ভগবান কয়। তারক তো মানে নাই, এই জন্য মৃত্যুঞ্জয়ের সাথে তর্কাতর্কি হয়। মৃত্যুঞ্জয় যখন বললেন তুমি চৈতন্য ভাগবত দর্শন করো, ওই তখন দেখে বুঝতে পারল ঠাকুর আমার রহস্যের ভান করে তারককে দেখালো, দেখে নি আমার মধ্যে আছে কিনা। তুই যে আসরে ব্যাখ্যা করেছিলি পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্ত রক্ত শরণ্যত ত্রিহংস প্রীতি গাম্ভীর্যং দা ত্রিংশ লক্ষণ বল, আমার মধ্যে 32 চিহ্ন আছে কিনা তুই দেখে নে। তখন তারক সচক্ষে দেখেছিল। তাহলে চলো। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়ে ধ্বজব্রজাঙ্ক সহিপনা তাই শঙ্খ চক্র মিন জম্ভনামি যেই ফল কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী কলগজ স্কন্ধ কোকপদতল নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্বল নখ চিক্কন তক চিক্কন্নাবি সুগভীর আজ অনুলম্বিত ভুজ কমল শরীর চক্ষু কর্ণ শিরালাল পলাশলোচন দক্ষিণাঙ্গী রক্ত তৈল রক্তিম বরণ সচিক্ষণ জোড়া ভৌরু কাদম্বিনী সমৈশ্বরের 32 চিহ্ন নরলীলাত্তব সুধাবন্ত ছত্রবার সুধা করজাগ ঈশ্বরের 32 চিহ্ন কহিলাম সব, এর 1 2 3 চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি মানিবে তাহারে। তাহলে চলো। ওই যে দেখলো ওনার চরণে সেদিন থেকে পড়ে গেল। তালে চলো। কতবার বললাম তালে চলো। যে জনা মনচুরি করেছে সহচরী সেবিনেকে ঘোচাবে মনের ব্যথা। ও আমি বনে বনে খেতে বেড়াই, আমি বনে বনে খেতে বেড়াই, ও আমি বনে বনে খেতে বেড়াই, আমার মনের মানুষ পাইনে কোথা। সখিরে চাঁদ যিনি চন্দ্র বয়ন সেবিনে জীবন মরণ সমান কথা। ছিল তার চাঁদ যিনি চন্দ্র সেবিনে জীবন মরণ সমান কথা। তারে যে ধরেছে তারি কাছে, তারে যে ধরেছে তারি কাছে, ও তারে যে ধরেছে তারি কাছে বলছে আপন দুঃখের কথা। সখিরে গোপীর ভজন বিষম যাজন হবে না। সখিরে সখিরে গোপীর ভজন বিষম
তার মলিন বসন এক বস্ত্রা নারী যেমন আরে দিনহীন কাঙালের মতন গলায় কাঁথা ছিল তার মলিন বসন। ছবিতে দেখেছ? ছবিতে তো দেখো সবাই চেহারাটা কেমন। একটা বস্ত্র পরিধান করত, ওই একটা বস্ত্র গলার উপর দিয়ে এক বস্ত্রা নারী যেমন মলিন বসন নিয়ে ঘুরে বেড়াত। উনি তো অনাদি অনন্ত, উনি তো অসীম, উনি অব্যয় অক্ষয় অবিনশ্বর। আলোচনার সাথে সাথে বাজাতে তিনি অনাদি অনন্ত। যারে সারা ভিন্ন একটা গাছের পাতা পর্যন্ত পতিত হয় না, তিনি চাইলে যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। তাহলে একটা মলিন বসন পরে তিনি থাকবে কেন? যাদের জন্য মলিন বসন পড়ে গেল সেই বুড়া কপাইলেরা কি বুঝলো? যাদের জন্য দিনহীন কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে গিয়ে যাদেরকে উদ্ধার করে গেল, যারা কোনো ধর্ম করতে গেলে, কোনো ধর্মস্থানে গেলে যাদের ঘিটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, চল তুই চালালের ছেলে, তোর ধর্মের কোনো অধিকার নেই। যারা মন্দিরে গিয়ে প্রসাদ চাইলে মন্দির থেকে প্রসাদ ছুঁড়ে দেওয়া হয়েছে, ছুঁড়ে দেওয়া হয়েছে। আজকাল বড় বড় বৈরাগী দেখা যায়। এসব মোরলতি ছিল না, রাধে কওয়া লাগতো না, যদি খালি হরিগুরু স্যার ঠাকুর না আসতো। ওই জয় রাধে কিন্তু রামকান্ত বৈরাগীও বলেছিল। রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা করেছিল। রামকান্ত মারের হাত থেকে রেহাই পায় নাই। যে রামকান্তকে যশবন্ত বৈরাগী গুরুদেব জ্ঞান করেছিলেন, রামকান্ত কৃষ্ণ পূজা করত বলে রামকান্তকে পিটানো হলো। রামকান্ত বলল কি, আমার দোষ কি? বলো, তোর দোষ তুই চালালে ছিলি। তোর মূল দোষ হচ্ছে এই, তুই চণ্ডালের সন্তান। এমনকি রামকান্ত জলে নেমেছিল বলে রামকান্তকে কান ধরে জল থেকে তুলে দেওয়া হয়েছিল। রামকান্ত বলল, আমার দোষ? বলে, তুই এই ঘাটে স্নান করিস, আমরা ওই ঘাটে স্নান করি। তুই জলে নামলে তোর জল আর ওই বাউনের জল জলে জলে ছোঁয়াছুঁই হয়ে যায় না? ভাবো, কোন নমশূদ্র স্টেজে দাঁড়াইয়ে ধর্ম উপদেশ দেবে, এটা শাস্ত্র নিষিদ্ধ। কোন শিডিউল কাস্ট কোন ধর্ম কথা বলবে, তার জিহ্বা কেটে ফেলবে। জেনে রাখবা, আমাদের আউট স্টেট থেকে একটা ফিল্ম বেরিয়েছে, আর্ট ফিল্ম। ওই ফিল্মে দেখাচ্ছে একটা ছেলে শিডিউল কাস্টের ঘরে ও শুধু উচ্চারণ করেছে ওম নমঃ শিবায়। এই ওম নমঃ শিবায় উচ্চারণ করেছে বলে জিহ্বা কেটে ফেলানো হয়েছে। এখন রাধে কাও আর গৌর কাও আর নিতাই কাও, এখন তো আর বাধা দেওয়ার কেউ নাই, এই জন্য ঠেলা পাও নাই। তো
তখন কে কৃষ্ণ ভক্ত, কে গৌর ভক্ত, কে কালী ভক্ত, কে শিব ভক্ত, এসব দেখা দেখি নাই। তখন দেখা হচ্ছে যে তুই সারালে সল কিনা। সে কালী বজলেও রেহাই নাই, গৌর বজলেও রেহাই নাই। এই আসতে পারি, আমার স্কেল কোথায়, তুই বাজাচ্ছিস কোথায়? কতদিন বলবো যে আমার কথার উপরে নির্ভর করে বেশ করে বাজাবি? প্রতিদিন বলতে হবে আমার? আমার কথা হচ্ছে আগে গান তারপরে বাজনা। একটা কথা বোঝা যাচ্ছে না এরকম কোনো বিষয় আছে কি? প্রত্যেকটা কথা বোঝা যাচ্ছে না? এর আগে বুঝেছিলি? ওটা খালি বাজায় টাজায় একবার কি মানুষ শুনতে আছে গান আর কথা। বাজনা হচ্ছে লবণের মতো, ভাতের মধ্যে একটু যাবে তাহলে খাইয়ে আরাম পাবা। ভাতও যেমন লবণও তাই বলি খাইয়ে দেবো, শালা জিভে টিপে পুড়িয়ে মরবা না। এই সারা রাত গান গাবো, তাও মিঠে মিঠে ভাব থাকবে। এই জন্য আগে পরিবেশ ভালো চাই, পরিবেশ কন্ট্রোল করা আগে চাই, তা নাহলে তবে না। যে দোতারা বাজায় সে ভাবে যে আমি একটু বাজাই সুখ পাই, সবাই আমার বাজনা ডাকে শুনুক। ভাইলিন আলা দেখে যে আমি তো কুমায় পড়ে গেলাম, এবার আমি একটু গুঁতো দিই। ডলি ভাই দেখে যে আমি তো বেতাল হয়ে গেল, এই করতে যে গায়কের গান দশারা পাওয়া যায়। ও হারমোনি বাদ হয়ে গেছে। তাহলে যে শিডিউল কাস্টের সম্প্রদায় যারা কোনোদিন ধর্মের অধিকার পায় নাই, একমাত্র তাদের ধর্মের অধিকার ফিরিয়ে দিতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর। একটা কথা তোমরা জেনে থাকবা, এই বাস্তব কথা তোমার মেনে নিতে হবে। হরিচাঁদ ঠাকুর অবতার হওয়ার আগে সব বৈষ্ণব ছিল, একজনও মতুয়া ছিল না। তাহলে যদি কোনো মতুয়া বৈষ্ণব নিন্দা করে, এটা তার চরম দোষ। বুঝতে পারছো কি আমার কথা? আজকের আলোচনার পরে কালকের থেকে যাতে এই গ্রামের মতুয়ার বইরে গিরে ভেজাল না থাকে, তাই বন্ধ করতে আইছি। তাহলে যত ভক্ত ছিল ঠাকুর আসার আগে সব বৈষ্ণব ছিল। রামকান্ত একজন বৈষ্ণব ছিল, এমনকি রামকান্ত কৃষ্ণকে কোলে করে রাখতো সবসময়, বাসুদেব মূর্তি। তা রামকান্ত যখন বাসুদেবকে কোলে করে আছে, রামকান্ত এত বড় বৈষ্ণব ছিল, যদি রামকান্ত মনে করত যে কোনো মায়ের স্তন সুধা পান করবে, সেই মায়ের যদি সন্তান না হয়, রামকান্ত যদি বলতো মা মা একটু দুধ দে না খাই, ওই নারী যদি তার লজ্জা ঘৃণা ত্যাগ করে স্তন দিতে পারত, যে মার নিঃসন্তান সন্তান হয় নাই, তার স্তন থেকে ও টপ 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 করে দুগ্ধ ঝরে পড়েছে। আর যদি রামকান্ত কৃপা করে খেত, আর সেই মা যদি ভক্তিভাবে দিতে পারত, ওই নিঃসন্তান মাও একদিন সন্তান পেত। এত বড় মহাসাধক ছিল রামকান্ত। যশবন্ত বৈরাগী, যশবন্ত কত বড় বৈষ্ণব জানো? এই আজকিলে বৈরাগী কি মতো নাকি? যশবন্তর বাড়ি বৈষ্ণব সেবা হচ্ছে, ছেলের গায়ে জ্বর, জলে পড়ে মারা গেল। নাম কি? বৈষ্ণব দাস। ছেলে জলে পড়ে মারা গেল, অন্নপূর্ণা কাঁদতে লাগলো, যশবন্ত সে মুখ চেপে ধরল। কাঁদছো কেন? বলে আমার সন্তান মারা গেছে। বলে সন্তান মারা গেছে তাতে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বলে আরে বাবা, ছেলে মরে গেছে আমার, যে মায়ের ছেলে মারা যায় সেই মা ঠিক থাকতেই পারে? যশবন্ত বলে তাই তোমার কান্নার ধ্বনি যেন ঘর পর্যন্ত না যায়। বলে কেন? বলে তোমার কান্নার ধ্বনিতে যদি বৈষ্ণব সেবায় ব্যাঘাত হয়, আমি নরকে উঠাই পাবো না। ছেলে মরে যাক দুঃখ নাই, যেন বৈষ্ণব সেবায় বাধা না হয়। কত বড় বৈষ্ণব টের পাইছো? এখনই খালি বাড়িতে খবর দিক যে বোর হাগা হয়েছে, এখনই কাঁচা খুলতে খুলতে দৌড়বি। আর ছেলে মরে গেছে ধামার দিয়ে ঢেকে রেখে বৈষ্ণব সেবা হচ্ছে। বৈষ্ণব সেবা হয়ে গেল, যশবন্ত ছেলে মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে এসেছে।
বৈষ্ণবরা বলছে, যশবন্ত মাথায় কে? বলে আমার সন্তান। বলে কি হয়েছে? বলে মারা গেছে। বলে কেন? বলে বৈষ্ণব সেবা চলাকালীন আমার ছেলে জলে পড়ে মারা গেছে। বলে যশবন্ত তাই তুমি মাথায় নিয়ে কাঁদছো? তোমার ছেলে বলে? যশবন্ত বলছে, আমার ছেলে বলে আমি মাথায় নিয়ে কাঁদছি না, এটা ভুল ধারণা। বলে তা তুমি কাঁদছো কেন? বলে যে ছেলে বৈষ্ণবের মুখে হরিনাম শুনতে শুনতে দেহত্যাগ করে, আমি মনে করি তার মতো সাধু জগতে আর কেউ হয় না, তাই আমি একজন সাধুকে মাথায় নিয়ে চোখের জল ফেলে আমি ওরে সাধু ভেবে মাথায় নিয়েছি, আমার ছেলে ভেবে মাথায় নিয়ে নেই। বৈষ্ণবরা চারিপাশে দাঁড়াইয়ে হরিনাম করে তাকে জীবন দান করেছিল। সে হচ্ছে বৈষ্ণব দাস। তাহলে তুমি মতুয়া হয়ে কোনো বৈষ্ণবের নিন্দা করলে ব্যথা লাগে না দিলে? কথা বোঝা যাচ্ছে নাকি? মন দিয়ে কথাগুলো শোনো, তাহলে দেখবার বেজাল থাকবে না। রামকান্ত করলো কি? মা অন্নপূর্ণা চিড়ে কোথায় চিড়ে কুটতেছে, রামকান্ত গিয়ে মা অন্নপূর্ণাকে বলছে, মা মা একটু দুধ দে খাই। বাসু তার কোলে আছে। মা অন্নপূর্ণা করেছে কি, এক হাত দিয়ে চিড়ে কুটতেছে, বা হাতখানা উঁচু করে দিয়েছে, নে খেয়ে যা। সন্তান স্নেহে ভালোবাসত রামকান্তকে। স্তন যখন এক টান দিয়ে এখন রামকান্ত নৃত্য করছে, মা ও মা, মা আজকে তোর বুকের শোধা খেয়ে আনন্দ পেয়েছি। ও মা, অনুন্নত সম্প্রদায় যাদের জলে নামার অধিকার নাই, যারা মন্দিরে গেলে ধাক্কা দিয়ে বের করে দেয়, যারা মন্দিরে গেলে প্রসাদ ছুঁড়ে মারে, ঠাকুর বলেছে ধর্ম সংস্থাপনার্থে সম্ভব আমি যুগে যুগে। তিনি তো ধর্ম সংস্থাপন করতে আসেন, তিনি তো ভক্তের কথা বোঝেন না। ওমা, আমি কতবার গোবিন্দকে কোলে করে নিয়েছি, আমাকে মেরে আমার কাছ থেকে ওরা গোবিন্দকে কেড়ে নিয়েছে, তাই এবার আশীর্বাদ করলাম, যে স্তন তুই আমাকে দিলি আমি আশীর্বাদ করলাম তোরে, এইবার তোর গর্ভে স্বয়ং পূর্ণ ব্রহ্ম হরি অবতার হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গীতায় কি বলেছে? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানাং সৃজন্মহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। হরিচাঁদ ঠাকুর যখন এসেছিল তখনকার পটভূমি ব্যাখ্যা করো, কি ছিল? কোন নারী রাস্তা দিয়ে হাঁটতে গেলে, কোন শিটুল কাস্টের মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে গেলে তার পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হয়েছে, গলায় ঘটি বেঁধে দেওয়া হয়েছে। ভাবতে পারো তুমি এটা ধর্ম? কারে তুমি ধর্ম বলছো? কোন মন্দিরে, কোন নবশূদ্র মন্দিরে স্পর্শ করলে সেই মন্দিরে ভগবান থাকবে না, এটা ধর্ম? আজকে বলছে আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। আমি সনাতনী ছিলাম, আমিও তো সনাতন ধর্মের মানুষ। কেন সূক্ষ্ম শব্দটা তার গোসাই বসিয়েছিল জানো কি? খালি মোড়লের মতো বলে যাও যে আমি সনাতনী, আমি সনাতনী। আমি যখন সনাতনী ছিলাম আমার মন্দিরে জায়গা দেওয়া হয় নাই কেন? জবাব দিতে পারো? একজন বাউনও সনাতনী, একজন কপালীয় সনাতনী, একজন নমশূদ্র সনাতনী, একজন মুসিও সনাতনী, সবাই তো সনাতন ধর্মের মানুষ নাকি? কথা কও না কেন? ঠিক তো নাকি? হ্যাঁ হু দাও না কেন? আমরা সবাই সনাতনী না? কথা কই না কেন? আচ্ছা তাহলে আমরা সবাই যদি সনাতন হই, ধর্মের অধিকার তো সবার সমান থাকবে। তাহলে আমি যখন মন্দিরে গেলাম আমার কোনো অধিকার দেওয়া হলো না কেন? তখন সনাতন কোথায় ছিল? কথা বুঝতে পারো নাই? আমার মানুষ যখন স্কুলে ঢুকতে পারলো না তখন সনাতনী কোথায় ছিল? তাহলে আমি সনাতন ছিলাম, আমাকে সনাতন থেকে বের করে দেওয়া হয়েছে, আমাকে কোনো ধর্মের অধিকার দেওয়া হয় নাই। আর এখন এক এক মোড়ল কয় যে আমি সনাতনী। কোন ছিল মোড়ল হরিগুরু চাঁদ ঠাকুর আসার আগে? কোন মন্দিরে ঢুকতে দেয় নাই তোমারে। কোথায় ছিলে এত সনাতনী তুমি? আজকে তুমি যাকে সনাতনী বলছো, তুমি আজকে বুকে দাপট রেখে বলছো আমি সনাতনী, বলতে পারছো কার দয়ায়? জানো তুমি হরিগুরু চাঁদ যদি কোনোদিন না আসতো তুমি বলতেই পারতাম আমি সনাতনী। কেন? তোমারে কোনো মন্দিরে স্পর্শ করতে দেওয়া হয় নাই, কোনো ভগবান স্পর্শ করতে দেওয়া হয় নাই।
এই জন্য পরবর্তীতে তারক গোসাই এসে বলেছিলেন, না, সনাতন ধর্মের মূল ভিত আমি তুলে ধরছি, যা হরিচাঁদ ঠাকুর দিতে এসেছিল। কি? পরবর্তীতে তারক গোসাই লিখেছিলেন, সর্বধর্ম লঙ্ঘী, সব ধর্ম ত্যাগ করলাম, সর্বধর্ম লঙ্ঘী হবে করিলাম স্থূল, শুদ্ধ মানুষেতে আত্মীয় হয় মূল। সেখানে কোনো জাতাজাতি থাকবে না, কে খ্রিস্টান, কে মুসলমান, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে হিন্দু, কে নম, কে কপালী, কে মাহেশ্ব, কে ঘোষ, না, সবাই মানুষ। তাই বলছে সর্বধর্ম লঙ্ঘী হবে করিলাম স্থূল, শুদ্ধ মানুষেতে আত্মীয় হয় মূল। জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। সে যে কোনো মানুষ হতে পারে। জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। কোনো জাতাজাতি থাকবে না। তাহলে একটা সময় ছিল আমার মানুষ কোনো মন্দিরে ঢুকতে পারে নাই, সে সনাতন ছিল কোথায়? তাই পরবর্তীতে তারক গোসাই বলেছিলেন, হরিচাঁদ ঠাকুর এসেছে প্রসারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে। সেই সূক্ষ্ম তত্ত্ব তুলে ধরেছিল কি? যেখানে আর কোনো জাতাজাতি থাকবে না, সমস্ত জাতি একত্রে জয় হরি বল, হরি বলে একাকার হয়ে যাবে হরি হরি। যখন বুকে চামড়ায় কয় যে আমরা সবাই সনাতনী। হরিগুরু চাঁদ ঠাকুর আসার আগে মন্দিরে যখন গিটি ধরে বার করে দিয়েছিল, ও সময় আগে কও নাই কেন আমরা সনাতনী, জায়গা দাও। কাঁচা কুঁচির বাড়ি দিয়ে ফাঁসা লাল করে দিছে। তখন আর সনাতনী টুনি রাখে নাই তোমারে। তুমি নমজ ছেলে বলে তোমার অধিকার দেওয়া হয় নাই, তুমি মুচির ছেলে বলে ঢুকতে দেওয়া হয় নাই। আজকে হরিগুরু চাঁদ এসেছিল, তাই বুক চাপড়ায় বলো যে আমি সনাতনী, কারণ তোমার অধিকার ফিরিয়ে দিয়েছে। যে তোমার অধিকার ফিরিয়ে দিল, তুমি ভাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী জীবনে কোনোদিন বাংলাদেশে যে বলে নাকি জয় হরি বল? যদি গুরুচাঁদ ঠাকুরের শিক্ষায় এই নমজাত কোনোদিন না পাত, কোনদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বা হরিচাঁদ ঠাকুরের জন্য ছুটি ঘোষণা করত নাকি? যদি আমার এই মানুষ পার্লামেন্টে না যেত, কোনদিন এই ভারতবর্ষে হরিগুরু চাঁদকে কেউ জানতো নাকি? যদি এই নমরা শিক্ষা গ্রহণ করে ভালো ভালো স্ট্যান্ডার্ড জায়গা না যেত, কোনদিন এই নমশূদ্র আমেরিকায় যে ডাঙ্কা বাজাতে পারত যদি এরা শিক্ষিত না হতো? একমাত্র গুরুচাঁদ ঠাকুর তাই চেয়েছিল তোরা শিক্ষিত হা, একদিন সব জয় হবে। হরি বল, হরি বল, হরি। যার জন্য রামের মা তুমি তারে চিনলা না। হ্যাঁ, তুমি বৈষ্ণব হতে পারো, তুমি যে কোনো ধর্মের মানুষ হতে পারো, কিন্তু আমার কথা, যদি তোমার শীতল কাষ্ঠের মধ্যে জন্ম হয়ে থাকে, সকালবেলা ঘুমেতে উঠে একবার যদি পারো হরিগুরু চান করে এটা প্রণাম করিও। তারে কিছু দিতে পারবা না, তবে এটা প্রণাম দিয়ে অন্তত বললো যে বাবা তুমি যা দিয়ে গেছো এর ঋণ কোনোদিন শোধানো যায় না। তাহলে আমার পরাণকা দেখার জন্য তারক তাই লাগছে। ছিল তার মলিন বসন, এক বস্ত্র নারী যেমন, দিনহীনী খাগালের গলায় কথা, ও দিলাম তারে হেরে সব বিসর্জন, দিলাম তারে হেরে সব বিসর্জন, এবং সাধন ভজন তুলসী লতা, যেমন চাতক চাতকী নবঘন জলের ভুকি,
চাতকার চাতকি চাতক